আজ দাসপুরে কৃষ্টি সংসদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলে এই রক্তদান উৎসব। ছিলেন দাসপুরের বিধায়ক তপন দত্ত মহোদয় সহ আরও অনেকেই। বিস্তারিত রিপোর্টে দেখুন। স্বেচ্ছা রক্তদান শিবির এই মুহূর্তে আমি পেয়ে গেছি বিধায়ক তথা তপন দত্ত মহোদয়কে। তার কাছ থেকে আমি জেনে নেব এই কৃষ্টি সংসদের রক্তদান শিবির নিয়ে। স্যার, এই কৃষ্টি সংসদ তো রক্তদান শিবির করে চলেছে, রক্তদান মানে জীবনদান, এই নিয়ে আপনি কি বলবেন? এখন এই কৃষি সংসদের সঙ্গে আমার দীর্ঘদিনের একটা আত্মার টান আছে। এই কৃষি সংসদ বহু পূর্ব থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কাজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। তো আমি এক সময় গিটার শিখতাম, এখানে নয় ঘাটালে, এবং এখানে যারা নৃত্য এবং সঙ্গীত শিল্পী ছিলেন তারা এখানে প্রশিক্ষণ দিত আমাদের ছাত্রছাত্রীদের যারা এখানে শিখতে আসতেন। সেই সব শিক্ষকদের সঙ্গে আমার রিলেশান ছিল। তার ফলে ধরুন 80-র দশক থেকে আমি কৃষ্টি সংসদের এখানে এসে আমি তাদের সঙ্গে কথাবার্তা বলতাম এবং তাদের সঙ্গে আমার রিলেশান ছিল। পরবর্তী ক্ষেত্রেও এই কৃষ্টি সংসদ বিভিন্ন সময় আমাকে তারা আহ্বান জানিয়েছেন। আজকে আমি বিধায়ক হয়েছি তাই, নাহলে অন্য সময়েও অন্য কারণে তারা এখানে ডেকেছেন, আমি এসেছি। আজকেও তারা আহ্বান জানিয়েছিল, আমি এসেছি। ঘাটাল ব্লাড ব্যাংকের পক্ষ থেকে রক্ত নেওয়া হচ্ছে এবং এখানকার সাধারণ মানুষ, কৃষি সংসদের সদস্যা এবং দাসপুর এলাকার মানুষ এখানে স্বেচ্ছায় রক্তদান করছেন। আমি তাদের অভিনন্দন জানাই। এবং এখানকার মানুষ বা এই কৃষ্টি সংসদ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে। এনারা করোনার সময়ও মানুষের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন ধরুন সমাজসেবামূলক কাজের মাধ্যমে দিয়ে কৃষি সংসদ এগিয়ে চলেছে। আমি চাইব আমার এলাকার মধ্যে, যেহেতু এই প্রতিষ্ঠান, আগামী দিনেও এরা ভালো কাজ করুক। এর জন্যে যদি কোথাও আমাদের সহযোগিতার প্রয়োজন হয়, আমি কৃষ্টি সংসদের পাশে থাকব। আচ্ছা স্যার, অনেক বিগত সরকারের আমলে শোনা যাচ্ছে যে অনেক জায়গাতেই রক্ত নিয়ে দুর্নীতি হয়েছে। এই নিয়ে আপনাদের সরকার, বর্তমান সরকার কি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে? বর্তমান সরকার, যিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তিনিও একজন ডাক্তার। তাই স্বাভাবিকভাবে আপনি টিভিতে লক্ষ্য করছেন তিনি বিভিন্ন জায়গায় ভিজিট করছেন এবং ভিজিটের পর তিনি তার নির্দেশ দিচ্ছেন যাতে কোথাও রক্ত কালোবাজারি না হয়, রক্ত যাতে কোথাও কেউ না নিয়ে বিক্রি করতে পারে, বা রক্ত সঠিকভাবে মানুষের কাছে পৌঁছায়, সেই নিয়ে তিনি টিভিতে বিভিন্ন সময় সরকারের যা বক্তব্য সেটা তিনি বিবৃতির আকারে দিচ্ছেন। সেটা সাধারণ মানুষ দেখছে। তাই স্বাভাবিকভাবে অন্য সরকারের আমলে কি হয়েছিল আমার বলার কথা নয়। এই সরকারের আমলে স্বাস্থ্য এবং শিক্ষার যে আমূল পরিবর্তন হবে আপনারা 6 মাসের মধ্যেই দেখতে পাবেন। আর এই যে সামনেই তো বন্যা, প্রায় একবার ঘাটালে বন্যা হয়ে গেল বললেই চলে, ছোটখাটো। এই নিয়ে মাস্টার প্ল্যান নিয়ে আপনারা কি ভাবছেন এখন পর্যন্ত? মাস্টার প্ল্যান নিয়ে ইতিমধ্যেই আমাদের মন্ত্রী ঘাটাল আমাদের এসে মিটিং করেছেন এবং বিভিন্ন যে প্রতিকূল যে পরিস্থিতিগুলি আছে সেগুলি নিয়েও বিভিন্ন আলোচনা হয়েছে। তা আমরা আশাবাদী যে মাস্টার প্ল্যান টোটাল 4 বছর লাগবে। তা বর্ষার সময় এটা করা সম্ভব নয়। বর্ষার পরেই মাস্টার প্ল্যানের যা আমাদের সমীক্ষা আছে, বা বিভিন্ন খড়গপুর IIT থেকেও এইসব নিয়ে সমীক্ষা হয়েছে। যদি আরও কোথাও নতুনভাবে কিছু করতে হয়, সেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত ত্বরান্বিত করা হবে। সেই মতো সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই স্বাভাবিকভাবে আমরা আশাবাদী 4 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান শেষ হবে এবং মানুষ অনেকটাই জল যন্ত্রণা থেকে মুক্ত হবে। আচ্ছা, অনেক জায়গায় শোনা যাচ্ছে বা দেখাও যাচ্ছে যে এই সরকারের আমলে যে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার অনেক মা বোনেরা পাচ্ছেন না, কোনো কারণবশত পাচ্ছেন না। এই নিয়ে আপনি কি তাদের কি আশাবাদী বা কি জানাতে চাইছেন? ধরুন, আগের সরকার বিভিন্ন স্কিমে তারা দান প্রথা করেছিলেন। স্থায়ী সমাধানের কথা তারা ভাবেনি, কারণ আমাদের অনেক বেকার ছেলে আছে, তাদের চাকরি দরকার, আমার পশ্চিমবঙ্গের উন্নয়ন দরকার। এই সরকার সারা পশ্চিমবঙ্গের উন্নয়ন করবে, সেটা আপনারা 1 বছর সময় দেন, দেখতে পাবেন। এবং এখানে ফ্যাক্টরি হবে, বাইরের থেকে বিভিন্ন কোম্পানি আসা শুরু হয়েছে, অনেক বেকার ছেলে এখানে চাকরি পাবে। আমাদের সরকার ধীরে ধীরে এই ভাতা পদ্ধতি পরিবর্তে যারা দুস্থ ব্যক্তি তারা ছাড়া যাদের ক্রয় ক্ষমতা আছে এবং আর্নিং অবস্থা ভালো রয়েছে, তাদের এই ধরনেরভাবে টাকা দিয়ে উন্নয়ন করার এই স্বপ্নটা কিন্তু এই সরকার বাস্তবায়িত করবে না। সবাইয়ের খেটে খেতে হবে
যারা মন্ত্রী আছে তারাও যেমন কাজ করেন, আমাদের যাতে বেকার যুবক যুবতী আমাদের পশ্চিমবঙ্গে কাজ পায়, বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে না চলে যেতে হয়, তার জন্যে আমাদের সরকার দায়বদ্ধ। এবং আমাদের সরকার এর জন্য ইতিমধ্যেই অনেক ফ্যাক্টরির যারা মালিক তারা আমাদের মৌ স্বাক্ষর করেছে। আমাদের অনেক জায়গায় অনেক কর্মচারী নিয়োগ হবে এবং সরকারের পক্ষ থেকেও যেসব স্থায়ী পদ আছে সেই স্থায়ী পদেও দেখবেন আগামী পুজোর পরেই অনেক নিয়োগ হয়ে যাবে। আমাদের এই যে স্বাস্থ্য খাতে, আমাদের শিক্ষা খাতে বা পঞ্চায়েত দপ্তর, যেখানে যেখানে লোক নেই, 1 বছরেই তো সব করা সম্ভব নয়, তবে 1 বছরের মধ্যেই 3 মাস হয়েছে, 1 বছরের মধ্যেই প্রায় 1 লক্ষ কর্মচারী আমাদের সরকার নিয়োগ করবে। মানুষের কল্যাণে, পশ্চিমবঙ্গের উন্নয়নে এই সরকার দায়বদ্ধ। পশ্চিমবঙ্গ সাধারণ মানুষ অনেক ভালো থাকবে, এটা আমরা আশা রাখি। প্রতিক্রিয়া দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।